হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে শুক্রবার, আজকে ছুটির দিন। আজকে আমরা ছুটির দিনে বাসায় কি করি সারাদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। দেখতে পাচ্ছেন সারা বাড়িতে যে দেখাচ্ছি সুন্দর করে ঝাঁটা দিয়ে ময়লা পরিষ্কার করে বিছানা-টিছানা তুলে আর ঝাড়ু-টাড়ু দিয়ে গোটা বাড়ি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আজকে ছুটির দিনে যেগুলো কাজ বাকি থাকে সেগুলো সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া মোছা করে ফেলি। দিয়ে গোটা বাড়ি সুন্দর করে গোছগাছ করেছি আজকে। তারপরে আবার হচ্ছে আমরা আজকে ছুটির দিনকে কি ভালো-মন্দ রান্না-বান্না করব। আজকে বাসায় রান্না করেই খাবো। ওইজন্যে আমরা আজকে এই ভিডিওটা করেছি। আজকে ছুটির দিন উপলক্ষে আমরা বাসায় খুব সুন্দর আয়োজন করেছি। প্রতি শুক্রবার করে সুন্দর আয়োজন করা হয়। কিন্তু আজকে অন্যদিন শুক্রবারে বাইরে ঘুরতে যাওয়া হয়, বেড়াতে যাওয়া হয়। আজকে না যাওয়া হবে না। কারণ ২ বাচ্চা অসুস্থ। ওদের ২ জনের খুব জ্বর আসছে। এজন্য আজকে কোথাও বাইরে যাব না। তাই বাসায় বাচ্চাদের জন্য সুন্দর খাবার-দাবার রান্না করে নতুন চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে সুন্দর করে কাচ্চি, তারপরে বিকেলে সুন্দর চাইনিজ রেস্টুরেন্টের মতো যেসব নিত্য নতুন খাবার ওদেরকে বাসাতেই তৈরি করে খাওয়াবো। এজন্য আজকে আমরা বাসায় হচ্ছে যে সুন্দর দিনটা পালন করব। তো আজকে শুক্রবার সব কিছুই মানে খুশি ভালোই লাগতো। কিন্তু বাবুরা অনেক অসুস্থ, এটাই আরকি। তো হচ্ছে অন্যদিন শুক্রবারে সকালবেলা থেকে উঠে কাজকাম করে গোসল পানি করে নামাজ পড়তে যাওয়ার সময় হতো সুন্দর করে পাঞ্জাবি পরে বাবুরা নামাজ পড়তে যেত। আজকে এত অসুস্থ, এত জ্বর ওদের, ওইজন্য ওরা আজকে নামাজ পড়তে যেতে পারছে না। ওরা বাসাতেই আছে। ওষুধ চলছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো ওইজন্য বাবুদের যেন বোরিং ফিল না করে সেই কারণে বাসায় নিত্য নতুন আইটেম করে বাবুদেরকে খাওয়াবো। মনটা খারাপ হচ্ছে এজন্যই বাবুরা আজকে প্রতি শুক্রবার করে ওরা খুব আনন্দ থাকে যে মসজিদে নামাজ পড়তে যাবে, সেটা হলো না আরকি। সমস্যা নয়। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আবার যেতে পারবে। তো আজকে হচ্ছে ওদেরকে ওষুধ চলছে, নিয়মিত ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাবে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমরা বাসাতে অনেক সুন্দর রান্না করতে পারি। বিভিন্ন রকম আইটেম আমি করতে জানি। তো সেটা আমরা পারি। আসলে আমরা এই বাড়িটা সম্পূর্ণ সুন্দর করে গোছগাছ করে দেখাচ্ছি কেন? এই বাসাটা না আমাদের ভেঙে ফেলবে। এটা অনেক পুরাতন বাসা, অনেক আগের বাসা, পুরাতন বাসা। আমরা একটু ঠিকঠাক করে সুন্দর করে রেখেছি। এটা ভেঙে ফেলে এটা ভালো করে সুন্দর করে বাসাটা তৈরি করা হবে। এখানে ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। এটা অনেক বড় সুন্দর বিল্ডিং হবে এখানে। তো এই বাসাটা অনেক পুরনো তাই এরকম দেখাচ্ছে। তো আ সামনের বছর ইনশাআল্লাহ এটা নতুন একটা বাসা তৈরি হবে। এই তো গোছগাছ করে সবকিছু করে ঠিকঠাক করে এখন রান্নার কাজে চলে আসলাম। এটা হচ্ছে আমরা আজকে কাচ্চি রান্না করব। সেই কাচ্চির জন্য যে মাংস দেখালাম, এই যে কীভাবে রান্না করি সেগুলো আপনাদেরকে জিনিসগুলো দেখানো হচ্ছে। এভাবেই রান্না করি আমরা। এটা হচ্ছে যে বাবুর্চি যারা বিয়ের বাড়ি যেরকমভাবে কাচ্চি হয় সেভাবে আমরা রান্না করি। আর আমাদের বাসায় কাচ্চিটা সবাই পছন্দ করে। যতজন আমাদের বাসায় গেস্ট এসেছে, খাওয়া-দাওয়া করেছে, আমাদের বাসায় রান্নাবান্না সবাই খুব পছন্দ করে। তো আমরা একটু ভালোভাবেই রান্না মানে করে দেখানোর চেষ্টা করি বা যেন ভালো হয়। তো এই যে কাচ্চিতে আমরা কিভাবে রান্না করব, কি আইটেম দেবো সবকিছু যে দেওয়া আছে। সব উপাদানগুলো এখানে আইটেমগুলো দেওয়া আছে। ঘি আছে, টক দই আছে, মোয়া আছে, তারপরে যে চাল আছে বাসমতি, বিরিয়ানি মসলা, আলু পকোড়া, দুধ, মানে যাবতীয় মশলা আইটেম সবকিছু আছে। এই যে মাংসটা চাপিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে যে আস্তে এটা কাচ্চির প্রিপারেশন একদম শুরু হয়ে গেছে। আচ্ছা, আমার ভয়েসটা না শোনা যায় না কারণ আমার মোবাইলটা অনেক পুরনো, আগের মডেলের মোবাইল। ওইটা দিয়ে আমি ভিডিও করি। এর জন্য আমার কথাটা স্পষ্টভাবে বোঝা যায় না। তো ইনশাআল্লাহ সামনের বার দেখার চেষ্টা করব যে ভালোভাবে যেন
আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা হয়। ওর জন্য যেন ভালো হয় না বলেই আমি মিউজিক দিয়ে অনেক ভিডিও আপলোড করি। তো আপাতত ভয়েস দিয়ে করছি। তো আপনাদেরকে কাচ্চিটা কীভাবে রান্না করি সেটা শেয়ার করছি। সেভাবে কিভাবে তৈরি করতে হয়, কীভাবে রান্না করতে হয় সবকিছু করছি। তো আমার মাংস রান্না হয়ে গেছে। এখন বাসমতি চালটা সুন্দরভাবে মাংস ঢেলে সবকিছু উপার্জন দিয়ে তো আমি দিয়ে দিলাম। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, ১ ঘন্টাও লাগবে। ১ ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তো এই কাচ্চি রান্না করেছি, বাবুদেরকে খাওয়িয়েছি। আসলে বাবুরা অসুস্থ, খাওয়া-দাওয়া করতে পারছে না। তারপরেও মন বোঝানোর জন্য ওদেরকে এটা করেছি। তো আমার কাচ্চি রান্না হয়ে গেছে। এই যে কাচ্চির যে রংটা হয় সেটাই আমরা দিচ্ছি। এরপরে বাবুদেরকে বিকালে নাস্তা ডোনাট বানিয়েছি। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। বিভিন্ন সুন্দর আইটেম ওদেরকে রান্না করে প্রতি শুক্রবার করে বা ছুটির দিন করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে। এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। রান্না করার পরে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে ঝাড়া মোছা করে এখন আমি সবাইকে খাবার পরিবেশন করব। তো সবকিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আমাকে ঘরবাড়ি পরিষ্কার সাজাতে গোছাতে অনেক ভালো লাগে। আমার অনেক পছন্দ। আমি এগুলো করি। আর এই তো আমার এই সবকিছু কাজ শেষ। তারপরে যে খাবার সবাইকে পরিবেশন করেছি। এই যে এটা মাটির থালা আছে। মাটির থালাটা অনেকদিন আগে কেনা হয়েছে, কিন্তু খাওয়ার কথা মনেই থাকে না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে মাটির প্লেটে করে আমরা আজকে খাবো। তো মানুষ তো এই ভর্তা, ইলিশ মাছ এগুলো খায়। তো আমরা আজকে মাটির প্লেটে কাচ্চি খাবো। এটা নতুন। বেগুন ভাজা করেছি। তারপরে বুড়ানি করেছি। দিয়ে যে বাবুদেরকে ডাকতে এসেছি। বাবুরা তো অসুস্থ, বললাম যে ওদের অনেক জ্বর এসেছে। যে আমার বিড়ালটা এখানে শুয়ে আছে। ও খাওয়া-দাওয়া করেছে। মাংস দিয়ে ভাত খেয়েছে। খেয়ে তো ঘুমাচ্ছে। আর বাবুর তো অনেক জ্বর এসেছে। এখন খেতে পারবো না। ওষুধ খেয়েছি। জ্বরটা কমলে খাবো। তো ওকে ওষুধ দেওয়া হয়েছে। তো জ্বরটা কমে গেলে খাওয়া-দাওয়া শুরু করবে। তারপরে এইজন্য তখন আর বাসায় তো আরও কয়েকজন আছে, আমরা মেম্বার সবাই মিলে খাওয়া-দাওয়া করে বাবু পরে খাবে। এই তো আমাদের কাছে সবাই খাওয়া-দাওয়া করতে বসেছে। খাওয়া-দাওয়া হয়ে গেলে এই তো জ্বরটা একটু কমেছে। এবার অল্প করে একটু হলেও খেতে হবে, কারণ ওষুধ খেতে হবে। তো তুমি খাও। তো এই যে বাবু খাচ্ছে। খাওয়া হয়ে গেলে তারপরে এটা রেস্ট নাও। রেস্ট নেওয়ার পরে একটু টিভি দেখো, ঘুমাও। ঠিক হয়ে যাবে। বিকালবেলা হলে সুন্দর নাস্তার আয়োজন করব। তো বিকালে হয়েছে যে আমি একটু মুরগির মাংস, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সব বিকালের আইটেম তৈরি করে রেখেছি, যে এখন শুধু ওদেরকে তৈরি করে দিব। ওই যে আমার বাসায় তৈরি সবকিছু মায়োনেজ থেকে শুরু করে সবকিছু আমার বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই, যেন বাচ্চারা পছন্দ করে। দিয়ে দেখেন আমি বিকালে নাস্তাটা আয়োজন করেছি। এগুলো মুরগির মাংস। এইভাবে করে ভেজে দিয়েছি। ভাজার পরে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আর মায়োনেজ দিয়ে সুন্দর করে পরিবেশন করে ওদেরকে দিব। তারপরে ডোনাট বানিয়েছি। আপনারা দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। তো আমরা ছুটির দিনকে এরকম করে আজকের দিনটা পালন করলাম। তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।